বায়ু, তাই না? শাকসবজি খেতে চাই, সেখানে কি থাকে? কীটনাশক। মাছ মাংস খেতে যাচ্ছি, সেখানে থাকে কি? ফরমালিন। তো এই যে বিষাক্ত পদার্থগুলো আমরা শরীরে নিচ্ছি, এটা ক্লিয়ার করে কে? এই আরজি এবং জিএল। যাই হোক, এটা হচ্ছে মিনিমাম যাকে আপনারা আরজিজিএল দিবেন। আরজিজিএলটা শরীরে 1 থেকে 30 দিন যখন খাওয়া প্রথম শুরু করবেন, এরা বডিটাকে স্ক্যান করার চেষ্টা করে, ঠিক আছে? শুধু বডিটাকে স্ক্যান করবে, কোথায় কোন উপাদান বেশি আছে, কোথায় কোন উপাদান কম আছে, এবং 1 থেকে 30 সপ্তাহ শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো বের করে দেয়, ঠিক আছে? এবং নতুন করে কোষ উৎপাদন করার জন্য, রিজেনারেটিং করার জন্য হচ্ছে মিনিমাম 1 থেকে 3 বছর। আমি ডিটেইলসে গেলাম না। মিনিমাম টার্গেট থাকবে 1 থেকে 3 বছর পর্যন্ত আমাদের আরজিজিএলটা খেতে হবে। এবং স্পিলুনা, এটা খুবই অসাধারণ একটা প্রোডাক্ট। এটা হলো কি? স্পিলুনা। বাংলাদেশে যদি এটা হচ্ছে সাপ্লিমেন্টারি ফরম্যাটে আছে, স্পিলুনা সিরিয়াল ফর্মে আছে। তো এটা হলো উদ্ভিজ্জ প্রোটিন। পৃথিবীতে গাছপালা সবুজ না, এটা হলো পৃথিবীর, এটাকে বলা হয় স্পিরুলিনা, যার অর্থ সর্পিলাকার শৈবাল। শৈবাল আমরা চিনি না? পুকুরে হয়, গাছপালাতে অনেক মশফার্ন টাইপের হয়ে যায়। তো এই স্পিরুলিনার বয়স হলো 5 বিলিয়ন বছর। এটা হলো পৃথিবীতে সর্বপ্রথম উদ্ভিদ যেটা সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করেছে। যত ধর আমরা মাছ মাংস থেকে প্রোটিন পাই না, এটা হলো সব থেকে বেশি উদ্ভিজ্জ প্রোটিন এই স্পিরুলিনার মধ্যে আছে। আমরা কি দেখেন, আমি জাস্ট এই স্লাইডটা একটু আপনাদের ক্লিয়ার করতে চাই, স্পিরুলিনা কেন আমরা খাবো। আমরা কি ডেইলি 225টা আপেল খাই? কিন্তু স্পিরুলিনা যদি 12টা ক্যান্ডি কেউ খায়, 12 ট্যাবলেট কেউ খায়, এটাতে বিটা ক্যারোটিন নামে একটা উপাদান আছে, যেটা 225টা আপেল খেলে যে উপাদান পাবো, এই স্পিরুলিনার 12 ট্যাবলেট খেলে সেই পুষ্টি গুণাগুণ আমরা পাবো। 14 বোতল মিল্ক, অর্থাৎ 14 বোতল হচ্ছে আপনার, বা 14 গ্লাস আমি যদি দুধ খেলে যে পুষ্টিটা পাবো, এই স্পিরুলিনা 12 ট্যাবলেট খেলে সেম পুষ্টিটা পাবো। তারপর দেখেন এখানে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু এটা কম্বাইন্ড ফর্মে আছে। 2টা আলু, 210টা আঙ্গুর, 5টা হচ্ছে অরেঞ্জ, 5টা কমলা খেলে যে উপাদান পাবেন, এখানে কি দেখেন 5টা হচ্ছে 8টা সামুদ্রিক মাছ, এবং 4 বাকি ভাত খেলে যে উপাদানটা আমরা পাচ্ছি, শুধুমাত্র স্পিরুলিনা 12টা ট্যাবলেট যদি আমরা খাই, সেই উপাদানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আবার ভিটামিন ই, ভিটামিন ই কি কাজে লাগে আমরা কি কেউ বলতে পারবো? আপনারা কেউ ভিটামিন ই আমাদের কি কাজে লাগে? আমরা কি রূপচর্চার কাজে ভিটামিন ই ব্যবহার করি? এই তো সাবাস। আর কি চুলের জন্য? আর কি? এটা আমি এটাই বলতেছি, ইকাপ আমরা খাই কিনা? এই না, অনেকে ইকাপ খায়, অনেকে ইকাপ কি মাথায় লাগায় চুলের যত্নের জন্য। বাট আমি স্পিরুলিনা খেতে বলি যে আপনারা রূপচর্চার জন্য পছন্দ করেন স্কিন। আপনি যদি এখন থেকে 6 মাস কন্টিনিউয়াস স্পিরুলিনা খান, আপনার চেহারা চেঞ্জ হতে বাধ্য। এবং যে মাশরুমটা দেখালাম না, আরজিজিএল, আমাদের গ্যানা মাশরুমের যে একটা সাবান আছে, এই সাবানটা যদি কেউ ব্যবহার করে এবং স্পিরুলিনা যদি কেউ খান, এই ভিটামিন ই, এটা আমাদের স্কিনের জন্য ভালো, এটা আমাদের চুলের জন্য ভালো। মাথার চুল পড়ে যায়, মেয়েরা বলে যে কি মাথায় দিলে, মাথায় কি লাগালে আমার চুলগুলো ভালো হবে। আমরা শুধু লাগাতে চাই আর কি ঘষতে চাই, কিন্তু এই দিয়ে আসলে রূপচর্চা হবে না। যদি আমার ভিতরে কোনো পুষ্টি গুণাগুণ শর্ট থাকে, ভিটামিন শর্ট থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র আমি উপর দিয়ে লাগালাম, কাজ কিন্তু হবে না। এই জন্য মাথায় লাগাতে হবে, পাশাপাশি আমাদের এই ফুড সাপ্লিমেন্ট গুলো খেতে হবে। তো আপনাদের ধৈর্য অনেক কম, আসলে আমি আজকে আর বেশি স্লাইড নিয়ে এগোবো না। আপনাদের প্রোডাক্ট নিয়ে কারো কোনো ইনকোয়ারি